রসুল সাহাবীকে বলছেন কি চাইবে চাও আমার কাছে, সওয়াল করো। তাহলে আল্লাহ ব্যতীত রসুলের কাছে কিছু চাওয়া যদি শিরিক হতো, তাহলে রসুল কেন বললেন হে রবিয়া তুমি চাও আমার কাছে কি চাইবে? রসুল তো শিরিকের শিক্ষা দেন না, রসুল তো এসেছেন ঈমানের তালিম দেওয়ার জন্য। শিরিকের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোয় আলোকিত করার জন্য তো আমার রসুল। সাহাবীরাও আমার রসুলের কাছে সাহায্য চেয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী বলি বুজুর্গ থেকে শুরু করে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই কিন্তু আমার রসুলের কাছে সাহায্য চেয়েছেন। তো যদি রসুলের কাছে সাহায্য চাওয়াকে শিরিক বলা হয়, তাহলে এরা কেউ আর মুমিনের তালিকায় থাকবে না, সবাই মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যেমন একটা ঘটনা বলি, এক সাহাবী হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মুসলিম শরীফের হাদিস। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি দিচ্ছিলেন, ওযুর পানি ঢেলে দিচ্ছিলেন। আমার রসুল ওযু করছিলেন, হযরত রবিয়া পানি দিচ্ছিলেন, আমার রসুল ওযু করছিলেন। হঠাৎ করে রহমতুল লিল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেল। আমার রসুল বললেন সাল ইয়া রবিয়া, রবিয়া তুমি চাও আমার কাছে কি চাইবে চাও। সুবহানাল্লাহ। রসুল সাহাবীকে বলছেন কি চাইবে চাও আমার কাছে, সওয়াল করো। তাহলে আল্লাহ ব্যতীত রসুলের কাছে কিছু চাওয়া যদি শিরিক হতো, তাহলে রসুল কেন বললেন হে রবিয়া তুমি চাও আমার কাছে কি চাইবে? রসুল তো শিরিকের শিক্ষা দেন না, রসুল তো এসেছেন ঈমানের তালিম দেওয়ার জন্য। শিরিকের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোয় আলোকিত করার জন্য তো আমার রসুল। সেই রসুল বললেন সাল ইয়া রবিয়া, রবিয়া চাও আমার কাছে কি চাইবে। হযরত রবিয়াও সুযোগ পেয়ে গেলেন, কি চাইলেন দেখেন হযরত রবিয়া। আমরা চাইলে তো দুনিয়ার কত কিছু চাইতাম, দুনিয়ার সুখ শান্তি চাইতাম, টাকা পয়সা চাইতাম, ধন সম্পদ চাইতাম, সম্মান চাইতাম, প্রভাব প্রতিপত্তি চাইতাম। কিন্তু রবিয়া, হযরতে রবিয়া কি চাইলেন আমার রসুলের কাছে? বললেন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মারাফিকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। রবিয়া কিছু চাইলেন না, চেয়ে ফেললেন কি? সবচেয়ে দামি জিনিস জান্নাত চেয়ে ফেললেন। জান্নাত আর সেই জান্নাত নয়, যেই জান্নাত আমার রসুল থাকবেন, সেই রসুলের সাথে সেই জান্নাতে থাকতে চাইলেন। সুবহানাল্লাহ। রবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমার রসুল বললেন না হে রবিয়া তুমি কি বললে, জান্নাত কিভাবে আমি দেব? জান্নাতের মালিক তো আল্লাহ, জান্নাত দিতে পারবেন আল্লাহ। তুমি আমার কাছে জান্নাত চাইলে তুমি তো মুশরিক হয়ে গেলে, শিরিক হয়ে গেলে, তুমি বরং আল্লাহর কাছে জান্নাত চাও। রসুল সেই কথা বললেন না। রসুল কি বললেন? রবিয়া তুমি যা চেয়েছো তা তো পেয়ে গেছো, আওয়া গায়রা যালিকা আর কি চাও বলো। হে রবিয়া তুমি যা চেয়েছো তা পেয়ে গেলে, আওয়া গায়রা যালিকা আর কি চাও? রবিয়া আর কি চাও বলো। রবিয়া বললেন কুলতু যাকা, ইয়া রাসূলুল্লাহ আর কিছু চাই না, যদি সেটাই পাই, শুধু জান্নাতে যদি আপনার সাথে থাকতে পারি সেটাই আমার সবচেয়ে বড় পাওনা, এর চেয়ে আমি আর বেশি কিছু চাই না। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় কি সাহাবীরাও আমার রসুলের কাছে চেয়েছেন, আমার রসুল ও সাহাবীদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ।